গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি। মা বাড়িতে নেই, সারাদিন কি করলাম, ভাইকে কিভাবে কলেজ পাঠালাম সবটা নিয়ে। তো চলো দেখতে থাকো। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, ঠান্ডা লেগে গেছে। তো বেশি কথা বলবো না, কাজগুলো দেখে নাও আজকে সারাদিন কি কি করেছি। কালকে মা গেছে, কিন্তু আজকে বিকালের মধ্যে মা বাড়ি চলে আসবে। তো কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কোনো কারণে, বাট আজকের ব্লগটা তোমরা ফুল দেখতে পারো। ভাইকে কলেজ পাঠাবার সময় ভাত, ডাল আর একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম, ও ঘি দিয়ে খেয়ে চলে গেছে। এবার চলো ঘরের সমস্ত কাজ বলতে প্রথমত জলের বোতলগুলো ফাঁকা ছিল, সেগুলো একটু টুকটুক করে ভরে নিই। সব বোতলগুলো ভরে রেখে দিয়েছি এবং দুটো বোতল তাকের থেকে নিয়ে রোদেও দিয়ে চলে এসেছিলাম যাতে একটু গরম হয়ে যায়। কিছু জামা প্যান্ট কাচা ছিল, সেগুলোকেও পরপর মিলে দিয়েছিলাম। দিনের বেলার দিকে ভালো রোদ ছিল বলে সব শুকিয়েও গেছিলো। তারপরে চলে যাই ঠাকুরের পুজো করবার জন্য। প্রথমেই সকালবেলা জামা প্যান্ট ছেড়ে পরিষ্কার হয়ে গেছিলাম, তাই চানটা পরে করব বলে ঠাকুরের পুজোটা আগে সেরে ফেলি। তারপর চলো ঠাকুরের পুজো সেরে নিয়ে বসে গেছি একটু মুড়ি খাওয়ার জন্য। তখন প্রায় 10:30 বাজতে যাচ্ছে। আমার তো বেশ ছাতু দিয়ে চানাচুর দিয়ে খেতে দারুণ লাগে। আমার মতো জল দিয়ে মুড়ি ভেজে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো জল ছাড়া মুড়ি খেতেই পারি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে চলে গেছিলাম একটা ওষুধ খাওয়ার জন্য, বিকজ শরীরের অবস্থা ভীষণ খারাপ। এবারে ফ্রিজটা খুলে একটু চেক করে নিচ্ছিলাম কি কি সবজি রয়েছে, আজকে কি করা যাবে। যেহেতু মা নেই তাই ঠাম্মি আর আমাকেই যা মিলে করতে হবে। ঠাম্মি তো রান্না করতে পারবে না, রান্নাটা আমিই করে দেবো। ঠাম্মি একটু কেটে দিচ্ছিল সবজিগুলো। তারপর গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে চলে এসেছিলাম। পেঁপেটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপর জিরে ফোড়ন দিয়ে এরম করে ভেজে নিতে হবে একটু নুন আর মিষ্টি দিয়ে। একবার করে দেখো, বেশ ভালো লাগে। যারা পেঁপে খায় না তারাও বলবে পেঁপে খাবো এবার থেকে। চলো আলু পটলের তরকারি করব, সেই জন্য ভালো করে আলু আর পটলটা সবজিটা ধুয়ে নিলাম এবং পটলগুলো ভাজতে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়ে। পটলগুলো তুলে রেখে দিতে হবে। এবার ওটা তুলে রাখার পর কড়াইয়ের মধ্যে একটু তেল, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। কষতে দেওয়ার জন্য একটু টমেটো, কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিও। এরপর নুন, হলুদ, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে হচ্ছে পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে দিতে হবে এবং তারপর পটলগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি, দেখো এই গাছটা আমি নিজে হাতে লাগিয়েছি। এই যে সেই গাছটা যেটা আমি নিজে হাতে লাগিয়েছি, আজ দেখো কত বড় হয়ে গেছে আর গোড়াটা দেখো কত মোটা হয়ে গেছে। যখন এনেছিলাম এইটুকু ছিল পুরো, তারপর থেকে আজ এত বড় বড় হয়ে হয়ে আজ এতটাই বড় হয়ে গেছে যে আমাকেও টপকে গেছে। আর এই গাছটার নামটা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যারটা ভালো লাগবে আমি তাকে রিপ্লাই দিয়ে দেব। যেহেতু ভিডিওটা কিছুদিন আগে করেছিলাম তাই তখনও রোদটা কিন্তু নিতে বেশ ভালো লাগছিল, তাই একটুখানি রোদ নিয়ে চলে এসেছিলাম আবার তরকারিটা দেখবার জন্য। একবার দেখলাম আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে চলো একটু তরকারি আমাদের রেডি, একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। সমস্ত কাজ কমপ্লিট, এবার চলো আমি চানটা করে চলে আসি। আর এখন বাজছে প্রায় একটা ভুল বললাম, একটা পেরিয়ে গেছে, একটা 10-15। তো চলো চান টান করে নিই, তারপর ঠাম্মিকে খেতে দিয়ে দেবো, নিজেও খেয়ে নেবো। চান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চান করে আমি একটুখানি ক্রিম না লাগিয়ে থাকতে পারি না, তাই ক্রিম টিম লাগিয়ে পরিষ্কার হয়ে বসে গেছিলাম খাবার থালা নিয়ে। খাবারের থালায় ছিল আলু সেদ্ধ, ডাল, আলু পটলের তরকারি আর পেঁপে আলু ভাজা আর একটু ঘি। বিশ্বাস করো খেতে কিন্তু খুব ভালো লাগছিল। নিজের হাতে বানানো খাবার ফার্স্ট টাইম এত সুন্দর করে খাচ্ছি। তাছাড়া কিন্তু আমি ভালো ভালো খাবারগুলি ঘরেতে বেশি বানানোর চেষ্টা করি। মা না থাকলে একটা দিনে যে কত একটা মানুষের কাজ করতে হয় সেটা আমাকে দেখে আজকে বুঝতেই পারলে। একটা ঘরে তো কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে, যতই বলো যে মানুষের সংখ্যা কম আছে কি বেশি আছে। এবারে চলো বাসনগুলো ধুয়ে নিয়েছি, এবার একটু বাইরের দিকে যাই, দেখি রোদের বেলা শেষ, জলগুলো তাই নিয়ে চলে গেলাম ঘরের ভেতর। তারপর একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে উঠে সন্ধে দিয়ে দিলাম। এবারে চলো চলে যাওয়া যাক এবারে চা করবার জন্য। সারাদিন সমস্ত কাজ করে মায়ের মতো আমিও প্রায় একটু সন্ধ্যার দিকে হাঁপিয়ে উঠেছিলাম, তাই একটু উঠতে দেরি হয়ে গেল। চাটা বসিয়ে দিয়েছি, ঠাম্মি তখনও চা খেতে পাইনি বলে চা করলাম এদিকে। আর ছিল সাথে হচ্ছে ভাই নিয়ে এসেছিল পকোড়া। ডালের পকোড়াটা কিন্তু বাইরের থেকে কিনে আনলেও বেশ ভালো লাগে খেতে। মাও কিন্তু ঘরে বানাতে পারে ঠিকই, কিন্তু মা যেহেতু ছিল না তাই আমরা দুজনে মিলে ওটাই খেয়ে নিই তখন। তো এইভাবেই সারাটা দিন এমনি মজা করে কিছু কাজ করে আমরা পার করে ফেলি। তারপর দুজনে মিলে একটু পড়তেও বসেছিলাম এবং রাতের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এবং পুরোটা আর দেখালাম না। রাতের খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু সকালে তরকারিটা ছিল, সেটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপর বাসন টাসন ধুয়ে রেখে নিজের সমস্ত কাজকর্ম করে ফ্রেশ হয়ে চুল বেঁধে চলে গেছিলাম শোয়ার জন্য। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কমপ্লিট হয়ে গেল তো আজকের ব্লগটা ছিল এটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও এবং পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা। Follow my page for more videos. Bye.